এদের কাছে 6টা রাউন্ড ছিল, আমি খালি কইছে কুবা। সেই সময়ের ছাত্রদের মধ্যে ঢাকা শহরে প্রথম আমি গ্রেফতার হই। আমি জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলাম। আমি এবং আমার কমিটির নেতৃত্বে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে। আজকে আমি গর্বিত এবং আনন্দিত সবাইকে নিয়ে যে আমার নেতৃত্বাধীন কমিটির 3 জন আজকে এমপি, একজন হুইপ, আরো 2 জন এমপি হয়েছে। আনিসুর রহমান তালুকদার খোকন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওই সময়ের ছাত্র নেতাদের মধ্যে তরুণ যারা ছিল অর্থনীতির, আমি অর্থনীতি, মিয়া নুরুদ্দিন অর্থনীতি, আমাদের আগের সভাপতি ছিল সেলিম চৌধুরী অর্থনীতির, মোর্তাজিল করিম বাদরু অর্থনীতির, এখানে আরো অর্থনীতি অনেক নেতারা আছে যে কথা বলতেছিলাম। হ্যাঁ, সাবেক সভাপতি সজল, আরো অনেকে আছে অর্থনীতি থেকে বেরিয়ে আসছে। আনিসুর রহমান তালুকদার খোকনের ইতিহাস আমি বলবো না, আমার খুব কাছের ছোট ভাই। ছাত্রলীগের সাথে একদিন আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগের সাথে মারামারি হয়েছিল, মারামারি প্রায় লাগতো, আওয়ামী লীগ ক্ষমতায় মারামারি ওদের প্রায় লাগতো। আনিসুর রহমান তালুকদার একটা পিসি বাহিনী ছিল, একদিন মারামারি লাগলো, আমি কাঁঠালতলার টেবিলে বসা, সংক্ষেপে বলি। একটা পর্যায়ে আমার ঘেরাও করে পারলো পুলিশ সহ, তখন আমি বললাম যে কুবা, খালি বললাম যে করে কুবা। আনিসুর রহমান তালুকদার সহ 6 জনের কাছে খোলাখলি 6টা রাউন্ড ছিল, এদের কাছে 6টা রাউন্ড ছিল, আমি খালি কইছে কুবা। এই কুবার কথা এমন ভাবে শুরু করলো, পুলিশ, ছাত্রলীগ সব, কলাবন্তন বাইরে সব এদিকে দৌড়। এই আনিসুর রহমান তালুকদার খোকন আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা, এটা আমরা অস্বীকার করতে পারবো না। বক্তৃতার দিকে তো করতে চাই না। অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, কেউ কি জানেন কিভাবে কেমনে বিশ্ববিদ্যালয় হলো? কাদের শ্রম ত্যাগ পরিশ্রমের ফলে বিশ্ববিদ্যালয়। এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর, হাসিনার এই 17 বছর, তার আগের 5 বছর আমি আব্দুল খালেক হাওলাদার সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আমরা রাজপথে ছিলাম। 1996 সালের 23শে জুন আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতা আসে। 24শে ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে থেকে আমি সেই সময়ের ছাত্রদের মধ্যে ঢাকা শহরে প্রথম আমি গ্রেফতার হই। আমাকে মাইরে রাস্তায় ফেলে রাখে প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আমাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠাইছে। আমার স্যালাইন চলতেছিল, ওই অবস্থায় আমাকে গ্রেফতার করছে। আমি স্বাভাবিক জামিন হলে আমাকে 5 দিন রিমান্ডে রাখছে, 1 বছর আমার পায়ে ডান্ডাবাড়ি করে রাখছে। আজকে সেই ক্ষতচিহ্ন আমি শরীরে বহন করে বেড়াচ্ছি। ইতিহাস অনেক অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনা আছে। আজকে যে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়, সেই বিশ্ববিদ্যালয় দিবসে কারা করে গেল তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয় না। যে বিশ্ববিদ্যালয়ে যারা করে গেছে তাদেরকে স্মরণও করা হয় না। এটা হলো ইতিহাস, বাস্তবতা। বক্তৃতা দীর্ঘায়িত করবো না। যদি সময় সুযোগ হয়, জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো প্রোগ্রাম হয়, আমাদেরকে স্মরণ করে আসবো, আমরা ইতিহাস তুলে ধরবো কিভাবে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এলো। আজকে ঢাকা শহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা কেন একটা কলেজ কোনো মূল্যায়ন করতো না। আমি আব্দুল খালেক হাওলাদার ছাত্রদের কেন্দ্রীয় কমিটির 2 বার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমাদের সামনে কেউ মাথা তুলে ঢাকার কথা বলতে পারে নাই, কারণ আমাদের এখানে বলিষ্ঠ নেতৃত্ব ছিল। হামিদ ভাই, সাকির ভাই সহ নেতৃবৃন্দ, কাজী নজরুল টিপু সহ অনেকে, শুরু শহীদ, আমরা অনেকে ছিলাম। ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়া আমরা ছাত্র দলকে এখানে সুসংগঠিত করে তুলেছি। এই দেশের রাজনৈতিক দলগুলো মধ্যবর্তী ফ্যামিলির সন্তানদেরকে দিয়ে রাজপথে নামে দিয়ে ক্ষমতা দেওয়ার সীমিত করে, আর ক্ষমতা আসলে অনেকেই তাদেরকে ভুলে যায় আর খবর রাখে না। এটা হলো বাস্তবতা। সেই জন্য আমি আমার ছাত্রছাত্রী ভাইদেরকে অনুরোধ রাখবো, আমরা আগে লেখাপড়া করেন, পাশাপাশি রাজনীতি করেন, কিন্তু লেখাপড়া বাদ দিয়া রাজনীতি করে কোনো লাভ হবে না। কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করবে না। বাস্তব অভিজ্ঞতা করে বলছি আজকে।